জাবানে যদি পোকা হয়ে যায়, আমি আইয়ুব তোমাকে কেমন করে ডাকবো, তোমাকে কেমন করে স্মরণ করব। ও রব্বুল আলামিন, আমি আইয়ুব দোয়া চাই, আমি আইয়ুব শেখায়ত করছি, আল্লাহ আমার জাবানে পোকা দিও না, দিও না। আইয়ুব নবী এই কথা শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক খুশি হয়েছিলেন। হঠাৎ দেখতে পাওয়া যায় শরীর থেকে সব পোকাগুলো ঝরে ঝরে বার পড়ে যায়। আইয়ুব নবী পুরো সুস্থ হয়ে গেলেন। যেদিন আইয়ুব নবী সুস্থ হয়েছিলেন ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুড়ি বুড়ি খুশির খবর এই মুহররম মাসের 10 তারিখে আমাদের জন্য আছে বাবা। কিন্তু হাজার খুশির মাঝে কিছু একটা দুঃখ আমাদের মাঝে বিরাজ করছে। আপনি দেখুন, এত কিছু ঘটনা, খুশির ঘটনা, খুশির খবর সব ঘটে গেল, কিন্তু ইমাম হুসাইনের কথা যেই আলোচনা করা হবে দেখবেন সব ভুলে গিয়ে শুধুমাত্র হুসাইনের মহব্বত ভিতরটা কেঁদে ওঠে আমার। বলেন ঠিক না? যাই হোক, হেঁটে হেঁটে এবার কারবালার দিকে যাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে কথা বলতে গেলে গার পশম খাড়া নিয়ে ভাবতে পারছেন, রাসূলুল্লাহ বিদায় নিয়েছেন 63 বছর বয়সে, মা ফাতেমা বিদায় নিয়েছেন 36 বছর বয়সে, ইমাম হাসান বিদায় নিয়েছেন 58 বছর বয়সে, ইমাম হুসাইন বিদায় নিয়েছেন 56 বছর বয়সে, ইমাম আলী আকবর বিদায় নিয়েছেন 22 বছর বয়সে, ইমাম আলী আসগার বিদায় নিয়েছেন 8 ঘন্টা। তাহলে জীবনটা কি কি আছে আমাদের জীবনে? রাসূলুল্লাহ অনেকবার ভবিষ্যৎবাণী করেছেন। হাদিস পাকে আছে, যে কথা আমি শুরুতে একটা হাদিস পড়েছিলাম। রাসূলুল্লাহ বলছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি রাসূল হলাম হুসাইনের থেকে আর হুসাইন হলো আমার থেকে। বলুন না সুবহানাল্লাহ। যে আমি রাসূলুল্লাহ, আমাকে কষ্ট দেয়, আমার হুসাইনকে যদি কেউ কষ্ট দেয়, আমি রাসূলুল্লাহ, আমি বলছি সেই মানুষটা যেন আমি রাসূলকে কষ্ট দেয়। তাহলে হুসাইনের সঙ্গে বাবা ঠিক করে বসো না, ঠিক করে বসো বাবা, ঠিক করে বসো, হ্যাঁ ঠিক করে বসো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কে রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান, নবীজি ওনাকে কিছু বালি দিয়েছিলেন। এই খেয়াল করুন, ওনাকে কিছু বালি দিয়েছিলেন, বালি দিয়ে বললেন, উম্মে সালমা এই বালিটাকে তুমি একটা গ্লাসে রেখে দেবে। যখন দেখবে এই বালিটা লাল হয়ে গেছে, তখন বুঝবে আমার হুসাইন আর দুনিয়ায় নেই। রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী অনেকবার করেছিলেন। উম্মে সালমা বালিটা যখন রেখে দিয়েছেন, এক পর্যায়ে দেখতে পাওয়া যায় সেই বালিটা লাল হয়ে গেছে। উম্মে সালমা চিৎকার দিয়ে বলছেন, নবীর সাহাবারা কে কোথায় আছেন, চলে আসেন, আমার হুসাইন আর দুনিয়াতে নাই, হুসাইন আর দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। আল্লাহ নবীর কলিজার টুকরা হযরতে ইব্রাহিম, নবীজির ছেলে, একদিকে ইব্রাহিম, একদিকে ইমাম হুসাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, ইব্রাহিম আমার হাবিবের কাছে চলে যান, আমার হাবিবকে অপশন দেন, আপনি হুসাইনকে চান নাকি ইব্রাহিমকে চান? ইব্রাহিম হচ্ছেন নবীর কলিজার টুকরা, আর হুসাইন হচ্ছে মা ফাতেমার কলিজার টুকরা। আল্লাহ নবী ওই সময় একবার শিশু হুসাইনকে কোলে নেন, একবার শিশু ইব্রাহিমকে কোলে নেন। কাকে ছাড়বেন, কাকে রাখবেন, নিজে ভেবে পাচ্ছেন না। আল্লাহ নবী এক পর্যায়ে এবার কান্না শুরু করেছেন, আল্লাহ পাক এমন একটা পরীক্ষা আমি রাসূলুল্লাহ আমাকে ফেললেন, আল্লাহ না পাচ্ছি আমি আমার হুসাইনকে কোরবান করতে, না পাচ্ছি আমি আমার ইব্রাহিমকে কোরবানি দিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিস্থিতিতে আমি রাসূলুল্লাহ আমি কি করব? আল্লাহ নবী ভাবছেন, মনে মনে ভাবছেন, যদি ইব্রাহিমকে আমি আল্লাহ রাস্তায় দিয়ে দেই, তাহলে আমি রাসূলুল্লাহ আমার একটু কষ্ট হবে, আমি আমার কষ্ট সহ্য করতে পারবো,
কিন্তু যদি হুসাইনকে দিয়ে দিই, আমার হুসাইনের জন্য আমার ফাতেমার কলিজা পুড়ে ছারখার হয়ে যাবে। আমার ফাতেমার কলিজা পুড়ে ছারখার হওয়া মানে আমি রাসূলুল্লাহ আমার কলিজাও পুড়ে ছারখার হয়ে যাবে। ও ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমার কলিজার টুকরা ইব্রাহিমকে আমি দান করে দিলাম। কয়েকদিনের মধ্যে নবী পাকের কলিজার টুকরা পুত্র সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। রাসূলুল্লাহর হুসাইনের প্রতি ভালোবাসা দেখে এইভাবে নবীজি দুনিয়ার থেকে বিদায় নিলেন। নবীজি দুনিয়ার থেকে বিদায় নিলেন, আবু বকর সিদ্দিক খলিফা হলেন, ওমর খলিফা হলেন। ছেলেদের মধ্যে ঝগড়া হয় না, হয় না? ওমরের ছেলের সঙ্গে হোসাইনের ঝগড়া, কোন একটা বিষয় নেই। নাম হোসাইন হট করে বলে ফেলেছেন, গোলামের বাচ্চা গোলাম, আমি হচ্ছি রাসূলুল্লাহর নাতি, আমার সঙ্গে লাগতে এসছিস? ওমর তখন খলিফা, যে ওমরকে দেখলে বাঘ আর ছাগল এক ঘাটে পানি খেত। শয়তান ওমরকে দেখে, ওমর যে রাস্তাতে যেত হাদিস শরীফে আছে, মানে তার 40 দিন সেই রাস্তায় শয়তান যেত না। ওমর যে রাস্তাতে যেত 40 দিন শয়তান সেই রাস্তায় যেত না, এত ভয় করত। সেই ওমরের ছেলেকে হোসাইন বলছে কি গোলামের বাচ্চা গোলাম। ওমরের ছেলে বাড়ি গিয়ে আব্বাকে বলছে, আব্বা জান হোসাইন এই বলেছে। সত্যি বলেছে? বলছে এই ছোট্ট কাগজটা হোসাইনকে দিয়ে লিখে নিয়ে আসো। ওমর পাঠিয়ে দিলেন হোসাইনের কাছে। ওমরের ছেলে বলছে, তুমি যে কথাটা বলেছো আমার বাবা বিশ্বাস করতে চায় না, দাও লিখে। লিখে দিতে বলেছে গোলামের বাচ্চা গোলাম। ওমর সেইটা নিয়ে বুকে নিয়ে খুশিতে বাগে বাগ কেঁদে ফেললেন। আল্লাহ পাক কিয়ামতের কঠিন দিবসে আমি ওমরের কোনো আমল যদি কাজ না হয়, কোনো আমল যদি কবুল না হয়, এতটুকু দেখাতে পারবো তোমার রসুলের কলিজা ইমাম হোসাইন তিনি সাক্ষী দিয়েছেন আমি নবীজির গোলাম ছিলাম। এই ওসিলা আমাকে ক্ষমা করুন, বলুন সুবহানাল্লাহ। আস্তে 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 আলীর সময় শেষ হয়ে গেল। অনেক লম্বা চওড়া ঘটনা, সময় সংক্ষেপ বলে কম করে বলছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে বসে আছেন। নবীজির সাহাবারা কুফা থেকে এবার চিঠি আসতে শুরু করে। ইতিহাসে আছে, তারিখে ইতিহাসে 40,000-এর অধিক চিঠি ইমাম হুসাইনের কাছে আসে কুফা থেকে। হুজুর আপনার আব্বা আলী এখানকার গভর্নর ছিলেন, আমরা আলীকে মেনে চলতাম, আপনিও আসেন। নবী সাহাবারা মানা করেছিলেন, হুজুর আপনি যাবেন না, আল্লাহ নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। নবী পাকের নিশান, আপনি আমাদের সঙ্গে আছেন, আপনি মদিনা ছেড়ে কুফাতে যাবেন না। কুফার মানুষের ব্যবহার ভালো নয়, ওরা আপনার আব্বার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, ওরা আপনার বড় ভাই হোসাইনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। না 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 না, আপনি ওখানে আর যাবেন না। আল্লাহ নবীর নওয়াজ ইমাম হুসাইন ওই সময় বলেছিলেন, নবীর সাহাবারা আপনারা আমাকে মানা করছেন ঠিক আছে, কিন্তু রাসূলুল্লাহর একটা সুন্নতকে জিন্দা করার জন্য আমি হুসাইন তারা আমার হাতে বায়াত হতে চায়, আমি তাদের ডাকে সাড়া দেব। এই জায়গা থেকে আমি হুসাইনকে কেউ আটকাতে পারবে না। সাহাবারা অনেকবার অনেক করে বলেছিলেন, কেঁদে কেঁদে বলেছিলেন, আপনি একমাত্র রাসূলুল্লাহর নিশান, আপনি চলে যাবেন না, ওদের বিশ্বাস করবেন না। ওরা আপনার আব্বা আলীকে আলীর কাছে বায়াত হতে এসেছে, আলী দুবার ফিরিয়ে দিয়েছিলেন, বায়াত করেননি। তৃতীয়বার যখন বায়াত হতে আসে তখন ডাইরেক্ট ছুরি মেরেছিল, 2 হাত দিয়ে তলোয়ার। সাহাবারা আটকে দিয়েছিল, আলীর কপালে বেঁধে গেছিল তলোয়ারের ডগ, তাতেই আলী শহীদ হয়ে গিয়েছিলেন। সাহাবারা বলছেন, হুজুর আপনি যাবেন না, ওরা আপনার আব্বার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আপনার বড় ভাই হাসানকে বিস্ফান্ত দিয়েছে, রাসূলুল্লাহর বংশের সঙ্গে ওদের শত্রুতা বরাবর হয়ে আসছে, হুজুর আপনি যাবেন না, আপনি যাবেন না, আপনি মদিনায় থেকে যান। কিন্তু অনেক চিঠি যখন আসতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিন আকিলকে পাঠালেন কুফায়।
প্রতিনিধি করে মুসলিম বিন আকিল কুফায় চলে গেলেন। কুফার মানুষেরা তারা সবাই মুসলিম বিন আকিলের হাতে ইমাম হুসাইনের নামে বায়াত গ্রহণ করলেন। মুসলিম বিন আকিল চিঠি লিখছেন, হুজুর এরা সবাই আপনাকে চায়। এই চিঠি যেই কুফা থেকে বেরিয়েছে, সঙ্গে সঙ্গে কুফার বিশ্বাসঘাতকেরা এজিদের বাহিনী ওবায়দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে মুসলিম বিন আকিলকে এই মসজিদের বারান্দাতেই হত্যা করে। ইমাম হুসাইন চিঠি পেয়ে গেছে। ইমাম হুসাইন এবার আসছেন আস্তে আস্তে, মদিনা থেকে চলে এসছেন কাফেলা নিয়ে, ৭২ জনের কাফেলা। সেই ৭২ জন কাফেলা নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলছেন কারবালার দিকে। হঠাৎ ওবায়দুল্লাহ বিন জিয়াদ, যে ছিল তৎকালীন কুফার গভর্নর, এজিদ তাকে পাঠিয়েছে, তুমি যাও ওখানে আটকাও। ইমাম হুসাইন বলেছিলেন, আমাকে হয় মদিনায় ফেরত দিতে দাও, নতুবা আমাকে কুফায় এজিদের সামনে হাজির করো, নতুবা কোনো ইসলামিক রাষ্ট্রের দিকে আমি চলে যাই, আমাকে তোমরা আটকাও না, আমি যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসি। ওই সময় ওবায়দুল্লাহ বিন জিয়াদ বললেন, না, এখানে এজিদের খেলাফতি আপনাকে মানতে হবে, তারপরে যা করবেন। কিন্তু রাসূলুল্লাহর কলিজা ইমাম হুসাইন, ইসলাম যার রক্তে, সে কখনো বাতিলের কাছে মাথা নত করে। ইমাম হুসাইন বলল, সম্ভব, ঠিক আছে, পানি বন্ধ করে দেওয়া হবে। পানি বন্ধ করে দেওয়া হলো। এই সম্পর্কে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি এই কারবালা সম্পর্কে একটা গজল লিখেছেন। সেই গজলের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের কথাটা একদম পুরোপুরিভাবে তুলে ধরেছে। আমি গজলটা গেয়ে গিয়ে আপনাদের সামনে শোনাবো। গজলটা বলতে বলতে এর ভাবটা আমি বলে দিচ্ছি। কত সুন্দর কথা আল্লামা ইকবাল লিখছেন। ঠিক ইমাম হুসাইনের কলিজার কথাটা আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তার কবিতার মাধ্যমে তুলে দিয়েছেন। তিনি বলছেন, মুঝে কুফা वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो, मुझे कुफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। ইমাম হুসাইন বলেছিলেন, ওহে কুফাবাসী, আমি হুসাইন, তোমরা আমাকে মুসাফির ভেবো না। আমি হুসাইন, আমি কুফাতে নিজের ইচ্ছায় ঘুরতে আসিনি, বেড়াতে আসিনি। আমি হুসাইনকে তোমরাই তো দাওয়াত করে নিয়ে এসেছিলে। আজকে আমি হুসাইনের সঙ্গে কেমন বিশ্বাসঘাতকতা তোমরা করতে চলেছ। ও কুফাবাসী, তোমরা যদি আমি হুসাইন আমার সঙ্গে আজকে ভালো ব্যবহার করো, আমার ৭২ সদস্যকে যদি পানি পান করাও, কিয়ামতের কঠিনতম দিবসে আমার নানার কাছ থেকে হাউজে কাউসারের পানি আমি হুসাইন তোমাদের পান করাবো। বলুন সুবহানাল্লাহ। তারপরে বলছেন, के मेहमा बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। ইমাম হুসাইন বলেছিলেন, কুফাবাসীরা, তোমরা আমি ইমাম হুসাইনকে মেহমান বানিয়ে আমায় কষ্ট দিয়েছ। আমি হুসাইন
আমি নিজের ইচ্ছায় কাঁদতে চাইনি, তোমরাই তোমাকে কাঁদিয়েছ। এই কান্নার জন্য কিয়ামতে কঠিনতম দিবসে আমার নানার সামনে দাঁড়িয়ে তোমরা কি জবাব দেবে? তারপর ইমাম হুসাইন বলছেন, খোদা জানে कैसे एक मेजबानी 72 प्यासों कई बंद पानी। ইমাম হুসাইন বলেছিলেন কারবালার ময়দানে, ওকে জিতের সৈন্যরা, আজকে 3 দিন তোমরা আমাদের পানি বন্ধ করে রেখেছ। আমার 72 সদস্য পানির অভাবে মারা যাচ্ছে, একে অপরের সঙ্গে পানি খেতে পারছে না। সন্তান মায়ের জিহবা চুষে চুষে খেয়ে আর জিহবাতে রস নাই, মারা যাবে মারা যাবে। ওই কারবালা রাত্রিতে ইমাম হুসাইনের একটি কলিজার টুকরা সন্তান ভূমিষ্ঠ হয়। ইমাম হুসাইনের স্ত্রী বলছেন, হুজুর সবাই তো পানির অভাবে শহীদ হয়ে গেল, শিশু বাচ্চাটাকে নিয়ে যান, দেখেন এজিদের বাহিনীদের মায়া হয় কিনা, এজিদ বাহিনীদের দয়া হয় কিনা। আল্লাহ নবীর নওয়াজ ইমাম হুসাইন ওই সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে এজিদের সৈন্যদের বলেছিল, ও এজিদের সৈন্যরা, এই সদ্যজাত শিশু যদি 1 ফোঁটা পানি বাচ্চাটাকে পান করাতে পারো, আমি হুসাইন কথা দিচ্ছি কাল কিয়ামতের কঠিনতম দিবসে আমার নানা ঘাট থেকে হাউজে কাউসারের পানি আমি হুসাইন পান করাবো। কিন্তু এদিকে সৈন্যরা বড় পাষাণ, বড় নিষ্ঠুর, তারা পানি দেওয়া তো দূরের কথা, দূর থেকে একটা তীর এসে ইমাম হুসাইনের কলিজার টুকরা শিশু আলী আসগারের বুকে এসে গিতে যায়, জিহবাটা বেরিয়ে যায়, বাবার দিকে ফেল ফেল করে চেয়ে থাকে। ইমাম হুসাইন শিশুটাকে হাতে করে নিয়ে জড়িয়ে ধরে আর কাঁদছে, বলছে, আল্লাহ এদিদের সৈন্যরা ছোট্ট বাচ্চাকে পর্যন্ত দেখাই দিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিনতম দিবসে আমি হুসাইন এই সমস্ত এজিদের বাহিনীদেরকে আমার নানার সামনে আমি হুসাইন বোঝাপড়া করব। ইমাম হুসাইন ছোট্ট শিশুটাকে সঙ্গে করে নিয়ে স্ত্রীর কাছে দিয়ে বললেন, স্ত্রী তোমার কলিজার টুকরা পানি পানি করে চিৎকার করছিল, আর চিৎকার করবে না, হাউজে কাউসারের পানি, শাহাদাতের পানি পান করে একেবারে ঘুমিয়ে পড়েছেন। সেই জন্য ইমাম হুসাইন বলেছিলেন, কুবাবাসীরা তোমরা এ কেমন মেহমানদারি, এ কেমন আতিথেয়তা, তোমরা 72 জন আমার বংশ নবীর বংশের মানুষদের পানি বন্ধ করে রেখেছ। এখনো আমাদের সমাজে নতুন ধর্মের কিছু মানুষ আছে, আমি নতুন ধর্ম বলি, তারা আবার এজিদের নামে রহমতুল্লাহ আলাইহি, এই কথা শুনতে খারাপ লাগছে নাকি? এত নিষ্ঠুর কাজ করার পরেও সেই মানুষটার নামে, তার নামের শেষে বলছে এজিদ বিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এজিদকে সাহাবীদের মর্যাদা। আবু হুরায়রা রাসূলুল্লাহ সব থেকে বড় হাদিস বর্ণনা করা সাহাবী, তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ 61 হিজরি আমার যেন দেখতে না হয়। তিনি জানতেন 61 হিজরিতে কারবালা ঘটবে, এজিদের হাতে ইমাম হুসাইন এজিদের সৈন্যদের মাধ্যমে শহীদ হবে। তো উনি 60 হিজরি যেদিন শেষ 61 হিজরির রাত পড়বে সেই দিন ইন্তেকাল হয়ে গিয়েছিল। নবী সাহাবারা দেখতে চান। তারপরে আল্লামা ইকবাল বলছেন, ইমাম হুসাইনের ঠিক মনের কথাটাই বলছেন, মুকাদ্দার মে হে কাউসার কা পীনা मैं पियासा नहीं हो,
जिलाया गया हो। নিয়ত ছিল হাউজে কাউসারের পানি পান করা, তবে সেটা যে তোমাদের মাধ্যমে হবে এটা ভেবে পাইনি। আমি সৌভাগ্যবান যে দুনিয়ার পানি বন্ধ হলেও আমি ইমাম হুসাইন আমি কাউসারের পানি পেয়েছি। তবে আমি কিন্তু পিপাসার্থ ছিলাম না, তোমরাই আমাকে ডেকে এনে পিপাসার্থ বানিয়েছো। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তারপরে ইমাম হুসাইনের সেই কলিজার কথাগুলো আবার বলছেন। झुकाता जो सरबार गाहे खुदा में ओही सर कलम हो गया करबला में। ইমাম হুসাইন বলছেন, আমার যে মাথা, আমার যে কপাল, আমার যে পেশানি, আমার যে মাথা আল্লাহর জন্য সেজদা করে ও জিদের বাহিনীরা, সেই মাথাটাকে আজকে কেমন করে কারবালার ময়দানে তোমরা কেটে ফেললে। তোমরা কিয়ামতের কঠিনতম দিবসে আমার নানার সামনে দাঁড়িয়ে কেমন করে জবাব দেবে বলো। কত নিষ্ঠুর জিদের বাহিনী ইমাম হুসাইনের প্রতি একটু দয়া তারা দেখালো। अल्लामा इकबाल शेषमेश बोलছেন, शहादत की मंजिल को पाया है मैंने, मैं मुर्दा नहीं हो जिलाया गया हो। ओगो काफेरेरा, ওগো জিদের সৈন্যরা, আমি হুসাইন আমি শাহাদাতের মর্যাদা পেয়ে গেলাম। আমি হুসাইন আমি শাহাদাতের মর্যাদা পেয়ে গেলাম। কিন্তু না 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 না, এই শাহাদাতের মর্যাদা পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ইমাম হুসাইন আমাকে আল্লাহ সম্মানিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক পর্যায়ে দেখতে পাওয়া যায় ফরাত নদী তখন পুরো খালি, এদিকে সৈন্যরা কেউ নেই। ইমাম হুসাইন ফরাত নদী থেকে পানি তুলতে গেছেন, একটু পানি পান করবেন আর তাঁবুতে মহিলাদের জন্য একটু নিয়ে যাবেন। এমন করে আজলা ভরে পানি তুলছে, হঠাৎ করে এদিকে সৈন্যদের তরফ থেকে একটা তীর এসে ইমাম হুসাইনের কপালে বিঁধে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যতবার পানি তুলতে যান ততবার ওই রক্ত পানিতে পড়ে যায়। আল্লাহ রাসূল জানিয়েছেন রক্ত মানুষের জন্য পান করা হারাম। ইমাম হুসাইন চাইলে ওই সময় রক্ত মাখা পানি পান করে জীবনটাকে বাঁচাতে পারতেন। ওই সময় উনি মনে মনে করলেন না, জীবনের শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি, আমি ইমাম হুসাইন যদি আজকে রক্ত মাখা পানি পান করি হয়তো আমার জীবনটা বেঁচে যাবে। কিন্তু না না, আমি মৃত্যুর প্রাককালে, আমি শহীদ হবার পূর্ব মুহূর্তে আমি হুসাইন হারাম জিনিস পান করব না। বলুন সুবহানাল্লাহ। উনি ওখান থেকে ফিরে এলেন, আবার যুদ্ধ শুরু করেছেন। একটা দুটো তিনটে চারটে পাঁচটা নয়, ৭২টা তীর, কোথাও বলা আছে ৭০টা তীর, কোথাও বা বলা আছে ৭৭টা তীর ইমাম হুসাইনের পুরো শরীরে বিঁধেছিল। ওই অবস্থাতে ইমাম হুসাইন যুদ্ধ করেই যাচ্ছিল। যখন শুয়ে পড়েছেন আর উঠতে পারে না, কেউ কাছে ঘেঁষছে না ভয়ে। সিংহ বুড়ো হলেও শিকার করতে হলেন, এটা সবাই জানে। ইমাম হুসাইন তো সিংহ, তো ছাগল গরু নয় তো। ইমাম হুসাইন তখন এতগুলো তীর শরীরে নিয়ে তিনি পড়ে আছেন। ওই অবস্থাতে কাফেরেরা এদিকে সৈন্যরা তারা আসবে ভয় করছে। একজন চলে এসছেন, অনেকে বলেন, অনেকে মনে করেন যে ইমাম হুসাইনের মানে মাথা থেকে ধর থেকে মাথা আলাদা করেছিল সীমার, আসলে সীমার নয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা থেকে ধর আলাদা যিনি করেছিলেন তার নাম হচ্ছে
সিনান ইবনে আনাস। সিনান ইবনে আনাস যখন গলা কাটতে যাচ্ছেন, ইমাম হুসাইন বলছে, দেখো এখান থেকে কেটো না, এখানে কাটবে না। কেন? আমার নানা যান আমার বাচ্চা বয়সে এইখানে চুমা দিয়ে ফুরিয়ে দিয়েছিলেন, কার বাবার সাধ্য আছে আমি হুসাইনের গলা এখান থেকে কাটে, হাজার বার ছুরি নিয়ে খুব চালাচ্ছেন, কাটতে পারেনি। যখন ইমাম হুসাইন বললেন এখান থেকে কাটো, তখন সেখান থেকে কেটে যায়। এইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে দুনিয়ার থেকে শাহাদাত হয়। ইমাম হুসাইন শেষ মুহূর্তে তিনি চাইলে ওই পানি পান করে নিজে শক্তিশালী হয়ে এবং তাবুতে যারা বেঁচে ছিল ইমাম বংশের তাদেরকে পান করিয়ে সবল হতে পারতেন, সুযোগ ছিল। কিন্তু হারামের কাছাকাছি ইমাম হুসাইন নিজেকে সঁপে দেননি। আমরা সকলে যারা ইমাম হুসাইনের ভালোবাসার মানুষ, আমরাও চেষ্টা করব যে ইমাম হুসাইনের পথে থাকা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আদর্শ কত বড় দেখেন। ধরুন আমি এক ভালো উজু করতে পারি না, নামাজ পড়তে পারি না, একজন ভালো পারে, আর সে আমাকে যদি টিটকারি মেরে কথা বলে আমার কষ্ট হবে। একটা মানুষ নামাজ পড়তে আসে না, হঠাৎ মসজিদে নামাজ পড়তে এসেছে করোনাকালে, যারা নামাজ পড়তো তারা কিছু বলছে, যারা ভালো বলছে যে মুসল্লি নতুনভাবে এসছে, ঠিক আছে বাবা। কিন্তু যারা আদৌ মসজিদের চৌঘাট মারায়নে তারা বলছে হাই দেখ সুবিচার হয়ে গেছে। এই যে ক্রিটিসাইজ করা, টিটকারি করা, দেখবেন মানুষের আবেগ নিয়ে খেলা করা, ওই মানুষটা আর নামাজ পড়তে যাবে বলে মনে হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে একটা মানুষকে ওযু করতে দেখছেন যে ওযু ভুল করছে। ইমাম হুসাইন ডাইরেক্ট বলতে পারতেন যে তোমার এটা ভুল হচ্ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বাবা আমি ওযু করছি, আমার ওযুটা হচ্ছে একটু দেখবেন। না সুবহানাল্লাহ, কি আদর্শ ইমাম হুসাইন। ইমাম হুসাইন যখন ওযু করলেন, রাসূলুল্লাহর ওই সাহাবা বললেন, দাদুমণি বুঝতে পেরেছি ভুলটা আমার এটাই ছিল, কিন্তু তুমি যে এমন আদর্শ দিয়ে দেখিয়ে দেবে স্বপ্নেও ভাবিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইমাম হুসাইনের অনুসারী, ইমাম হুসাইনের মহব্বতের মানুষ, তার রেখে যাওয়া পন্থা, তার রেখে যাওয়া তরিকা আল্লাহ আমাদের সবাইকে যেন চলার তৌফিক দান করেন। কিয়ামতের কঠিনতম দিবসে ইমাম হুসাইনের সঙ্গে আমাদের সবার জন্য হাসন নাসর করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন সকলে মিলে সোনার মদিনায় দয়াল নবীর সামনে একটু সালাম পড়ব, তারপরে দোয়া করব ইনশাআল্লাহ। ইয়া নবী সালাম। আমরা যে তোমার দিওয়ানা, তুমি যে মোদের ঠিকানা, কবে যাব সোনার মদিনা, পাঠালাম সালামের নজরানা, ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালামুন। চিনল না আবু জেগে গেলে, চিনল না আবু
লাগাবে চিনল না আবু তলিবে চিনল যে হাবশি বিলালে ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম এই শাহে নুরুম মুবিনা রহমানু বরচাশুম মুবিনা আগারাম সে সু सीना मुझको लेके चलता मदीना या नबी सलाम या हबीब सलाम আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা সকলে বসুন ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকামালিহি